আমার খবর। দুই শিক্ষকের উপর প্রাণঘাতী হামলা। বেত সে তো কবেই শিক্ষকদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। সন্তান সম ছাত্ররা অন্যায় করলে বকা ঝকাও করতে পারবেন না। সেই মানুষ গড়ার কারিগর দুই শিক্ষকের উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল কুরুম্বা মুকুন্দলাল উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক মিলন কুমার মণ্ডল এবং বিশ্বজিৎ সাহার উপর। মঙ্গলবার বিকেল 4:40 নাগাদ নিজ স্কুল থেকে বাড়ি ফেরার পথে নম্বর প্লেটহীন বাইকে চেপে মুখে মাস্ক ও হেলমেট পরে দুই শিক্ষকের বাইকের সামনে আচমকা দাঁড়ায় দুই অপরিচিত দুষ্কৃতী। তারা দুই শিক্ষকের উপর এলোপাথারি প্রাণঘাতী আক্রমণ চালায়। ঘটনায় আচম্বিতে তারা হকচকিত হন। এই প্রাণঘাতী হামলায় তারা গুরুতর আহত হন। বর্তমানে তারা সিয়ান মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কুরুম্বা মুকুন্দলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুবজ্যোতি দত্ত জানান, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তারা ছাত্রছাত্রীদের স্নেহ ভালোবাসা দেবে, তেমন প্রয়োজনে শাসন করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শিক্ষকদের প্রতি আক্রমণ হলেও গোটা শিক্ষককুল বা শিক্ষার প্রতি আক্রমণ। এরকম চলতে থাকলে বা এর প্রতিকার না হলে এরকম চলতেই থাকবে। আমরা বিষয়টি প্রশাসনের নজরে এনেছি। ইতিমধ্যে স্কুলের পড়ুয়ারা তাদের প্রিয় দুই শিক্ষকের প্রতি প্রাণঘাতী হামলার প্রতিবাদে হাতে পোস্টার নিয়ে মৌন মিছিলে সামিল হয়। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে, শীঘ্রই অপরাধীদের ধরা হবে। কুরুম্বা মুকুন্দলাল উচ্চ বিদ্যালয়ের আমরা আজকে 24 তারিখ মাস্টারমশাই ছাত্রছাত্রী আমরা সকলে সমবেত হয়েছি খুব দুঃখজনক একটি ঘটনাকে কেন্দ্র করে। আমাদের বিদ্যালয়ের দুই গুরুত্বপূর্ণ শিক্ষক বিশ্বজিৎ সাহা মহাশয় এবং মিলন কুমার মণ্ডল মহাশয়, তারা গতকাল 4:30 সময় বিদ্যালয় শেষ করার পরে 4:45 যখন ফিরছিলেন বোলপুরে, তখন শিয়ান শারিপা রাস্তার উপরে তাদের ওপর প্রাণঘাতী হামলা করা হয়। কালো রঙের একটি পালসার বাইকে করে আসা দুজন আরোহী তাদেরকে প্রাণঘাতী আক্রমণ করেন এবং প্রাণে হত্যা করার হুমকি দেন। পিছনে কালিদাস খান মহাশয় ছিলেন, তিনি চলে আসেন মুহূর্তে এবং জিজ্ঞাসা করেন এ কী করছো, তাকেও ধরে আঘাত করা হয় এবং তারপর পালিয়ে যায়। আজকে ছাত্রছাত্রী আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা এই বিষয়টিকে ধিক্কার জানিয়ে একসঙ্গে একটি ধিক্কার মিছিলের আয়োজন করেছেন। এটা আমরা খুবই নিরাপত্তা আমরা বোধ করছি না একদম। তো আজকে আমরা গ্রামে ঘুরবো, সবাইকে জানাবো এবং এর প্রতিবাদে আজকে পঠন পাঠন বন্ধ থাকছে, এর বিচার চাই। কারণ আমরা এই যদি না হয় এই আন্দোলন আমাদের চলবে, শিক্ষকরা দীর্ঘদিন ধরে আমরা তাহলে আর কিছুই করতে পারবো না। ছাত্রছাত্রীদের উপর আমাদের অধিকারটা কোথায় আমরা তাহলে থাকছে। আজকে আমরা একটা জায়গা থেকে এসেছি, আমরা প্রাণ দিয়ে ভালোবাসি ছেলেমেয়েদেরকে। আমাদের যদি শাসন করতে গিয়ে যদি কোনো রকম ত্রুটি হয়ে যায়, মনে হয় যে এটা আমাদের ত্রুটি, এটা আমাদের যে লজ্জার ব্যাপার। এটা প্রতিবাদ জানাচ্ছি, সর্বশ্রেণীর মানুষদেরকে আমরা বলছি আমাদের পাশে আসুন, এর সুবিচার চাই। বিশ্বজিৎবাবু এখনও আমাদের হসপিটালের মধ্যে রয়েছে। আমরা এখানে পড়াতে এসে যদি প্রতি মুহূর্তে এরকম নিরাপত্তাহীনতায় ভুগি, একটা চাপ তৈরি করার বিভিন্ন রকমের ফন্দি ফিকির তৈরি করা হয়, তাহলে আমরা খোলা মনে পড়াতে পারবো না। এবং সেটা আজকে চরম সীমায় গিয়ে পৌঁছে প্রাণঘাতী আক্রমণের দিকে গেল। এবং শুধু এইটা আমাদের স্কুলের শিক্ষকের উপর আক্রমণ বলে মনে করব না। একজন শিক্ষককে এরকম করে আক্রমণ করা মানে শিক্ষক সমাজ, শিক্ষা ব্যবস্থার উপর আক্রমণ। এবং আজ সকালে আমরা কি করব বুঝতে পারছিলাম না। ছাত্রছাত্রীরা আমাদেরকে বাধ্য করলো যে তাদের প্রিয় মাস্টারমশাইয়ের সমর্থনে গ্রামের মানুষজনদেরকে জানাবার জন্য, তাদের চেষ্টায়, তাদের আবেদনেই আমরা এই মৌন মিছিল নিয়ে যাচ্ছি মানুষদেরকে জানাতে যে আমরা কি পড়াতে সে কোনো অপরাধ করেছি। এরকম আক্রমণ যদি হয় তাহলে আমরা কোন জায়গা থেকে নিজেদেরকে নিশ্চিত মনে করে আমরা স্কুলে এসে পড়াবো, পাঠদান করব। সেই জন্য এই কাপুরুষোচিত বর্বরচিত এই আক্রমণকে তীব্র ধিক্কার জানাই। এবং যারা সামনে থেকে লড়াই করার ক্ষমতা রাখে না, সেই সমস্ত মেরুদণ্ডহীন সমাজের কীটতর লোকেদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি আজকের এই মৌন মিছিলের মধ্যে দিয়ে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এবারই রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে।
পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন, আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।